আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এই তো আবদুল্লাহ ও ঘুমায় ওর দাদির কাছে, কিন্তু প্রতিদিন সকালবেলা আসবে। তার ভাই আফসিন কি করে এই দেখতে আসতেছে ফাঁকে, কিন্তু আজকের আমি ভিডিও নিলাম। দেখো মশারের তলে দুই ভাই খেলা করতে আছে। সেই ঘুমগুন উঠেই বলে, মা আজকে কিন্তু আমার পরীক্ষা। আমি হ্যাঁ আমি জানি আপনার আজকের পরীক্ষা। যাই হোক, সব পেলেই জেলায় আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো? কে কে আমার ভিডিওটা কোন জেলা দিয়ে দেখো একটু কমেন্ট করে জানাবা। আর আমাকে কে কে পছন্দ করো সেও একটু আমাকে কমেন্ট করে জানাবা যে আপু আমি তোমাদেরকে পছন্দ করি। আর কে সকালবেলা খিচুড়ি রান্না করলাম, ডিম ভাজি করলাম। আবদুল্লাহ খাইয়ে পরীক্ষা দিতে যাবে। যাই হোক, আর একটা কথা হয়েছে যাইয়া, আমাকে যদি কেউ থ্রেট দেয়, হ্যাঁ আপুসে সব কিছু হবে। মিউচুয়াল আপুসে সব জিনিস সহজ হয়। হ্যাঁ আবদুল্লাহ, ছোটো আবদুল্লাহ সবার কাছেই থাকবে, মার কাছেও থাকবে, বাবার কাছেও থাকবে। যেটা যার দায়িত্ব সেটা সে পালন করবে। কিন্তু কেউ যদি আমাকে থ্রেট দেয় কি বলছে যে মানুষের নামে সামনের মাসে খেলা হবে, মামুনি সামনের মাসে খেলা হবে, তাহলে আমারও সাথে যদি কেউ খেলে কিন্তু আমরাও তাদের সাথে খেলবো। এইটা যেন কেউ ভাবে না যে আমরা কাল ছাড়িয়ে দিমু। আর আমার যখন তিনটে আছে, আমি তিনটে যদি মানুষ করতে পারি আলহামদুলিল্লাহ। আমার আফসান আবদুল্লাহ প্রাইভেট মাদ্রাসায় পড়ে, মাসে 10,000 টাকা দিয়ে খালি ওকে বেতন। তারপর থাকা, এই খাওয়া, বাড়তি ইনকাম, এগুলো তো ধরেই না। তারপর আমার আফসিনের একটা দুধ কেনা লাগে 800-900 টাকা দিয়ে। তারপর সুজি, ড্রাইভার কেনা, তারপর ছোটো আবদুল্লাহ তার প্রাইভেট, তারপর তারপর তার কোচিং, তারপর বাসায় এসে হুজুর পড়াইয়ে যায়। তারপর ও তো প্রাইভেট মাদ্রাসায় পড়ে। আমি যদি সব খরচ ইনশাল্লাহ আমি চালাইতে পারি, তাহলে 4টে সন্তান আমার দেখার ক্ষমতা ইনশাল্লাহ আমার দেশে আল্লাহ, আমার 4টে সন্তানের ক্ষমতা আল্লাহ পালা দেশে। কিন্তু থ্রেট যেন কেউ আমাকে দেয় না। কেউ যদি আমাকে থ্রেট দেয় তাহলে আবদুল্লাহর আপুসে আমরা সব করবো, কিন্তু আপুসে সব করতে আমরা রাজি। কিন্তু যদি আপুস ছাড়া যদি কেউ অন্যদিকে যায় তাহলে তো আর আমরা যাবো না। তাই খেলা হবে সামনের মাসে, আমরা কি যদি খেলে আমরা কি খেলবো না? হ্যাঁ আমার আবদুল্লাহ, ছোটো আবদুল্লাহ, বড় আবদুল্লাহ, আফসানা, এদেরকে যখন আমরা চালাইতে পারি, তা ছোটো আবদুল্লাহর আমি সারা জীবন চালাইতে পারবো। আমাকে বিলেসিতে করার ছোটো আবদুল্লাহ শখ নাই। ছোটো আবদুল্লাহ কুড়ের ঘরে থাকারও শখ আছে, আর 5তলা বিল্ডিংয়ে থাকারও শখ আছে। ঠিক আছে, ও সব জায়গায় থাকতে পারে, কিন্তু থ্রেট যেন আমাকে কেউই দেয় না। থ্রেট দিলে কিন্তু বিপরীত ভালো হবে না। ঠিক আছে, বিপরীত ভালো হবে না, এটা তোমাদের কাছে বললে দিলাম। কিন্তু আপুসে আমরা সবাই যাইতে চাই, বাজাবাজির আগে আমরা কেউর সাথে কোনো কথা কইতে চাই না। কিন্তু আমাকে যেন কেউ থ্রেট দেয় না। থ্রেট দিলে তাহলে হইবে কি, থ্রেটে পড়ার জীবনটা নষ্ট হইবে। ছোটো আবদুল্লাহ এখন সে স্কুলে যাইতে আছে, লেখাপড়া করতে আছে আলহামদুলিল্লাহ। সামনে তার হাফেজিতে দিমু, বন্ধ দিলে মাঝে মধ্যে তার মার কাছে যাবে, কিন্তু তার বাবার কাছে থাকবে, সব জায়গায় থাকবে। কিন্তু আমি যখন আমার 3টে সন্তান পালতে পারি, এই আবদুল্লাহর আমি 2 বছর ধরে আমি পালি। তার লেখাপড়া, খাওয়া, সব কিছু দায়িত্বই সব কিছুই আমি করি। কিন্তু আমি ওরে আরও 10 বছর চালাইতে পারবো। ঠিক আছে, হয়তো এই 8 বছরে চলে, আর 18 বছর পর্যন্ত দায়িত্ব ইনশাল্লাহ আমরা সবাই পারবো। কিন্তু আমাকে যেন কেউ থ্রেট দেয় না। যাই হোক, সব মিলে এই আবদুল্লাহ এখন এই মাদ্রাসায় যাইতে আছে। তোমরা দেখো, এই পরীক্ষা দিতে যায়, ওর আব্বু আবার একটু আগাই দিয়ে আবার কই আব্বুতে একটু ভিডিও করি। কিন্তু ও তো ছোটো মানুষ, হার্টবোর্ড আর এবার ওর হলে পরীক্ষার রুটিন, এবার অ্যাডমিট, এগুলো তো ওই হার্টবোর্ডে নিলে ভিজে যায়। যে একটু বৃষ্টি পড়তে আছে, তারপরে এই জন্য একটা ব্যাগ করে লই যাইতেছে। কিন্তু তোমরা কেউ ভাববে না যে আবদুল্লাহর হার্টবোর্ড কই, আবদুল্লাহ হার্টবোর্ড ওই ব্যাগে, ছোটো মানুষ তো কাদায় যাইতে পারে না, এই জন্য হার্টবোর্ড লই ও যাইতে আছে। সবাই ওর জন্য দোয়া করো। আজকের ওর পরীক্ষার 22 তারিখ শেষ। পরীক্ষার পর ইনশাল্লাহ কী করা যায় আমরা দেখা যাবো। কিন্তু আমাদের কেউ থ্রেট দিও না, আপোষে সব করো, কিন্তু থ্রেট দিলে কখনও আবদুল্লাহরে পাবা না। আমি আগেই বলে দিয়েছি, থ্রেট দিলে কখনও আবদুল্লাহ বেড়াতে যাবে না। আর যদি মিউচুয়াল ইনশাল্লাহ সবাই বেড়াতে যাবে। সবাই দোয়া করবা এই আবদুল্লাহ পরীক্ষা দিতে যায়। আর আমারে বললে যায় তার ভাই আফসিন, জানি না আফসিনের মধ্যে আর এর মধ্যে কতটা সম্পর্ক এক আল্লাহ জানে। আফসিনেরও যার কালে আবার বললে যায়, দেখেন ওই দাঁড়াই রয়েছে যে আফসিন আমি কিন্তু যাই বেড়াইতে। এই দেখো আফসিনের বললে যে আফসিন আমি কিন্তু পরীক্ষা দিতে যাই। আবার আফসিনে বলে আমার কোলে বসে লাফাইতে আছে, তার ভাই সে পরীক্ষা দিতে যায়। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা বেশি বেশি করে দেখবা। ওকে।